আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিম আর আলু দিয়ে বিকেলের জন্য একদম ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করব। ডিম আর আলুর এই নাস্তাটা এত বেশি মজা হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। উপরটা ক্রিস্পি আর ভিতরে ডিম আলুর পুরে টাসা, সেই সাথে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন, সব মিলিয়ে এটা খেতে অসাধারণ লাগে। আর একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, কম উপকরণে কম সময়ে। তাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকে ডিম আলুর এই নাস্তাটা আমি ভিজা চালের গুঁড়ি দিয়ে তৈরি করব। তার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ ভিজা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়িটাকে আমি 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিব। কয়েক মিনিট সময় নিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিব। গুঁড়িটা যখন এরকম জোরজোরে হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে এই গুঁড়িটা একদম ভাজা হয়ে গেছে। আর এখন এই গুঁড়িটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও প্যানটা বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটাকে আমি ফুটিয়ে নিব বলক আসার আগ পর্যন্ত। পানিটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। তারপর গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়িগুলো দিয়ে আমি প্রথমে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিব। চুলার আঁচটাকে একদম লোতে করে। যদি এইভাবে 5 মিনিট লো আঁচে ঢেকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি স্মুথ হবে, খামিরটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা 5 মিনিট রাখার পর ছড়ানো একটা প্লেটে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ময়ান করে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে ময়ান করে নিচ্ছি। ময়ানটা হয়ে গেলে এটাকে একটা সাইডে সরিয়ে দিচ্ছি। তারপর একটা প্লেটে আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। আমি এখানে সিদ্ধ আলু আর ডিম নিয়েছি। সিদ্ধ আলু আর ডিমটাকে আমি এই গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে গ্রেট করে নেওয়াটাই ভালো। এই আলুগুলাতে কোনো লাম্পস থাকবে না বা দলা থাকবে না। আমি একইভাবে পেঁয়াজ, আদা, রসুন সবগুলো এভাবে পেস্ট করে নিচ্ছি। চাইলে আপনারা আলাদা পেস্টও দিতে পারেন, আমি গ্রেটার দিয়েই সবগুলা গ্রেট করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। একদম কম মশলা দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করব, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে 1/2 চামচ চাট মশলা 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সেই সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি রেগুলার যে চামচগুলো রাইস খাওয়ার হয় এগুলা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। জালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখান থেকে অল্প একটু খামির নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে ডলে ডলে আবারও ময়ান করে নিচ্ছি। ময়ান হয়ে গেলে অল্প একটু লেজি কেটে আমি একটা বোর্ডের উপর নিয়ে এরকম লম্বাটে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা চিরুনির মধ্যে রেখে আমি এভাবে হাতে প্রেস করে চওড়া বানিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝে নেবেন, বলে বোঝানোর কিছু না, একদমই ইজি এটা। তবে খুব সুন্দর একটা ডিজাইন হয়। প্রতিদিন একঘেয়েমি নাস্তা না খেয়ে একটু ভিন্নভাবে বানালে এটা দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। মেহমান আপ্যায়নে বা নিজেদের জন্য আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। আর এখন ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে 2টা পাশ আমি একসাথে সিল করে দিচ্ছি। অবশ্যই পানি দিয়ে 2টা পাশ লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এই সাইডগুলা খুলে যাবে আর ভিতরের পুরটা বের হয়ে যাবে। এবার আমি 2টা মাথা একসাথে আবারও সিল করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, দেখেই বুঝে নিতে হবে। আর বাচ্চাদের টিফিনে যদি আপনারা এই নাস্তাটা বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু মহা খুশি হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে এই নাস্তাটা তৈরি করতে পারেন, তবে এইভাবে পুরটা দিয়ে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন খেতে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ লাগে।
সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আমি এখন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি নাস্তাগুলা। আমি 2টা বেলচে এই নাস্তাগুলা ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয় ব্যাচে আমি দিয়ে দিচ্ছি। আর সবগুলো কিন্তু সেমভাবে ভেজে নিয়েছি। আর সেই সাথে আবারও বলে দিচ্ছি, যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আর নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। আমি এবার একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অবশ্যই একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু